আচ্ছা, খাওয়া দাওয়া করছেন আপনারা? জি ভাই করছি। হাই করতেছি। এখন জি উফ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার পিসি থেকে মাইক্রোফোনটা পাচ্ছিল না, এই কারণে পিসি থেকেও আসি, ফোন থেকেও আসি। আচ্ছা, সমস্যা নেই। আহ, আমাদের এই টুল গুলো মোটামুটি সব শেষ না? এইটার টুলের কাজ দেখেছি, আর্টবোর্ড টুল। না ভাইয়া। আচ্ছা, না এখানে ভাইয়া। ব্ল্যান্ড টুল আছে, ব্ল্যান্ড টুল দরকার নেই, ব্ল্যান্ড আমরা অন্যভাবে করি। স্লাইসেরও কাজ নেই। এখানে জাস্ট কিছু একটা জিনিস দেখাই দিই। আচ্ছা, এই আর্টবোর্ড টুলটা দেখেন। আর্টবোর্ড আমাদের কোনটা বলতে পারবেন? হুম, সাদাটা ভাই। গুড। এটা আমাদের আর্টবোর্ড। আবার এইটাকে আর্টবোর্ড মনে করিয়েন না। আর্টবোর্ড এইটাই সাদাটা, মানে যে পেজটা নেই আমরা, ওটাকে বলা হয় আর্টবোর্ড। এই আর্টবোর্ড টুলের কাজ হচ্ছে এই আর্টবোর্ডটাকে মূলত কন্ট্রোল করা। আমি তো এখানে নেওয়ার সময় যে কোনো একটা সাইজে আর্টবোর্ডটা নিছি, তাই না? জি ভাই। নেওয়ার পরে এই আর্টবোর্ড টুলটা দিয়ে আমি এই আর্টবোর্ডটাকে সরাইতে পারবো, আবার কপি করতে পারবো। কোনো কিছু কপি করলে, কপি করতে চাইলে আমরা কি ধরি? অল্টার ধরে, এই যে দেখেন সাইডে নিয়ে কন্ট্রোল ডি। অল্টার ধরে টান দেই না কপি করতে গেলে, ডুপ্লিকেট করতে গেলে। জি ভাই। জি ভাইয়া। তার মানে এই আর্টবোর্ড গুলোকে আমরা কপিও করতে পারবো, আবার সরাইতেও পারবো কপি যদি না করতে চাই। তার মানে একটা আর্টবোর্ড নিলে আমরা একাধিক আর্টবোর্ড বানাইতে পারবো তো, না? জি ভাইয়া। আচ্ছা, আমি এখানে ধরেন আমার এই একটা শেপ নেওয়া হয়েছে, এটা একটা শেপ নিতে, এটা কি আর্টবোর্ড? না ভাইয়া। এটা আর্টবোর্ড না। না ভাই, সেট। এখন এই শেপটার মাপে আমাকে আর্টবোর্ডটা করতে হবে, হতে পারে না এমন? জি ভাই। জি। যে আমার একটা নির্দিষ্ট ইমেজ আছে, ওই ইমেজটা অনুযায়ী আর্টবোর্ডটা করতে হবে। তাহলে সেটার জন্য দুটো পদ্ধতি অবলম্বন করতে হবে। আমরা আর্টবোর্ড টুলটা নিয়ে এইখানে একটা ক্লিক, এই শেপের উপর একটা ক্লিক দিলে দেখেন এখানে অটোমেটিক একটা আর্টবোর্ড হয়ে গেছে ওই মাপে। শেপটা নিয়ে তার উপর ক্লিক করতে হবে। হ্যাঁ, কি? শেপটা নিয়ে তার উপর ক্লিক করতে হবে। হ্যাঁ, শেপটা নিলেন, আর্টবোর্ড টুলটা নিলেন, আর্টবোর্ড টুলটা নিয়ে এটার উপর একটা ক্লিক দিবেন, অটো একটা আর্টবোর্ড হয়ে যাবে এখানে। এই যে এখন আরেকটা সিস্টেম হচ্ছে, আপনি এখানে দিবেন এই আর্টবোর্ডটাতে কাজ করছেন, এই আর্টবোর্ডটাই আপনার এই মাপের করতে হবে। একই সিস্টেম, আর্টবোর্ড টুলটা নিলেন, এখানে ধরলেন, এই যে এই পর্যন্ত দিলেন, এই পর্যন্ত দিলেন, মানে আর্টবোর্ড টুলটাকে কন্ট্রোল করে ছোট বড় করে আমরা এখানে এই শেপটার সাথে মিলিয়ে দিতে পারি। তার মানে এটা হলো যে আমরা আর্টবোর্ড টুল দিয়ে আর্টবোর্ডটাকে ছোট বড় করতে পারি, তাই না? আব্দুর রহমান ভাই আছো? ভাইয়া আর্টবোর্ডটা কি অল্টার দিয়ে জাস্ট কপি করলাম আমরা ফার্স্ট এরটাই? হ্যাঁ, আচ্ছা আর্টবোর্ড টুলে দিতে হবে কিন্তু এমনি না। আবার জি জি আরেকবার একটু দেখ। আর্টবোর্ড টুলে গেলাম,
অলটা ধরলাম, এই যে টান দিলাম। জি বুঝেছি। ক্লাসে এখানে দেখাইতেছে 36 জন। যদি 36 জন এখানে দেখে আমার কাছে স্টুডেন্ট নিয়ে যাবে। তখন দেখলে duplicate সবাই মোবাইলে কেউ কেউ মোবাইল হ্যাঁ, আমারে 3টা আইডি শো করতেছে ওখানে। আমি ও, একটা তাহলে? আব্দুর রহমান ভাই তন্নি ইসলাম আছো? আপনার আব্দুর রহমানকে কে খুঁজতেছে? ওই জানি ভাইয়াটা গেল। রেজাউল ভাই। হ্যাঁ। না না না, এতজন নেওয়া যাবে না। এতজন হলে ভাই স্ক্রিনশট নিয়েন না ভাই আজকের ক্লাসটা ভাই রেকর্ডিং হচ্ছে না? রেকর্ড কেমিজা রেকর্ড হচ্ছে? আচ্ছা। থ্যাংক ইউ ভাই ভাই মাউস পিসগুলো অফ করলে ভাই ভালো হইতো। হুম বাকি সবাই একটু মিউট করলে ভালো হবে ভাই, সবার সাউন্ড আসতেছে। সমস্যা নেই। আপনারা যখন কথা বলবেন তখন শুধু আনমিউট করে কথাটা বলে আবার মিউট করে দিবেন। হ্যাঁ, তাইলে সবার সুবিধা হবে আর কি। জি ভাইয়া আচ্ছা, তাহলে আর্টবোর্ড টুলের ব্যবহার তো আমরা পারি, তাই না? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এখানে আরেকটা টুল আছে স্লাইস। স্লাইস আমাদের এত কাজে লাগে না, আমরা যেহেতু এখান থেকে গ্রিড টুল নিতে পারি। গ্রিড নেওয়ার জন্য কন্ট্রোল আর চাপবেন, এরকম একটা স্কেল আসবে, এই স্কেলের উপর ক্লিক করে টেনে নিয়ে যাবেন, দেখবেন যে গ্রিড আসতেছে। হ্যাঁ, এই পাশ দিয়ে গ্রিড করতে চাইলে উপর থেকে টানবেন, আর এই উপর নিচ গ্রিড করতে চাইলে এই সেট থেকে টানবেন। বোঝা গেছে? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এই জন্য আমাদের স্লাইস টুলটা তেমন একটা লাগে না। তারপরে বলে দিই, স্লাইস টুলটা হচ্ছে স্লাইস করার জন্য, টুকরো করার জন্য। যে আপনি এই জায়গায় যদি একটা ক্লিক দেন, দেখবেন যে এইটা এদিক থেকে এটা, এদিক থেকে এটা, এই দুটো আলাদা হয়ে যাবে। হলো, এইখান থেকে এই পর্যন্ত ধরবেন, এই এটুকু একটা স্লাইস হয়ে গেল। এটার ইউজটা কি? হ্যাঁ, এটার ইউজটা কি? এটা মানে ভাই এটার ব্যবহারটা কি? ব্যবহার কিছু না, ব্যবহার দাগ দেওয়ার জন্য, ভাগ করে নেওয়ার জন্য, অন্য কিছু না। এটা নির্দিষ্ট একটা ভাগে ভাগ করে নেওয়ার জন্য আর কি, অন্য কোনো ব্যবহার নেই এটা। আমাদের ডিজাইন করার সময় ভাগাভাগি করতে হবে না, এই দু কট্টু নিব, এই দু কট্টু নিব। জি ভাই। জি ভাই। আচ্ছা, এখানে ব্লেন্ড টুল আছে, ব্লেন্ড টুলের কাজ আমরা অন্যখানে করি। এখান থেকে ব্লেন্ড টুলটা, তাদের অবজেক্ট থেকে অপশন আছে ব্লেন্ড করার জন্য। আচ্ছা, কি কাজ থেকে শুরু করা যায় বলেন? ওইটা কি স্লাইস সিলেকশন টুল? হুম, ভাই স্লাইস সিলেকশন টুল। স্লাইস সিলেকশন টুল, জি ভাই। এটা শুধু স্লাইস টুল। স্লাইস সিলেকশন দিয়ে যে স্লাইসটা করছেন ওটাকে সিলেক্ট করার জন্য। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই যে স্লাইসটা সরাইতে হতে পারে না, আমাদের কম বেশি করে রাখতে পারে না, ভাইয়া। ওইটার জন্য যে স্লাইস সিলেকশন টুল। এটা নিয়ে অত ঘাবড়ানোর কিছু নেই, এটা আসলে ওইভাবে আমরা ব্যবহারই করি না। তারপর আপনি যদি ব্যবহার করতে চান করেন। আজকে আমরা কি নিয়ে কাজ শুরু করতে পারি বলেন? বিজনেস কার্ড, ওকে ফাইন। বিজনেস কার্ড কাকে বলে বলেন? বিজনেস কার্ড সম্পর্কে কি ধারণা রাখেন? বা ভাই বিজনেস কার্ড হচ্ছে গিয়ে আমাদের প্রফেশনালি কাউকে দেওয়ার জন্য বিজনেস কার্ড ব্যবহার করা হয়, যেটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য ইনটু মানে হাইট এন্ড উইথ এর পোরশন হচ্ছে গিয়ে 2:3.5। আচ্ছা, ভাইয়া যে কোনো বিজনেস কে রিপ্রেজেন্ট করতে
না, শুধু বিজনেসকে রিপ্রেজেন্ট করবে এমনটা না। আইডেন্টি, নিজের আইডেন্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বিজনেস কার্ড বলতে সরাসরি ব্যবসাকে রিপ্রেজেন্ট করবে এমনটা না। এখানে বিজনেস বলতে প্রফেশনাল ইউজ করি আমরা, এই জন্যই মূলত বিজনেস বলা হয় এখানে। হ্যাঁ, আমাদের আইডেন্টিটির জন্য, আমাদের পরিচয়টা দেওয়ার জন্য যে আমরা একটা কার্ড ব্যবহার করি, সেটাকে মূলত বিজনেস কার্ড বলা হয়। সেটা বিজনেস রিলেটেড হতে পারে, সেটা অন্য কোনো যে কোনো রিলেটেড হতে পারে, আইডেন্টিটি রিলেটেড হতে পারে, যেটাই হোক না কেন। তো এই বিজনেস কার্ড আমাদের দেখার জন্য আগে আমরা তাহলে গুগল থেকে একটু দেখি রেফারেন্স কেমন। জি ভাই। জি ভাই। গুগলে বিজনেস কার্ড সার্চ দেই। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের বিজনেস কার্ড। দেখা যায়? জি ভাই। ভাইয়া। যাচ্ছে। এই। এই বিজনেস কার্ডের ডিজাইন গুলো আমাদের করতে হবে, তাই না? জি ভাই। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এই কার্ডটাতে কি ডিজাইন করছে? কি ডিজাইন একটা শেপ করছে? নিচ্ছে, তারপর শেপটাকে, এটা তো লোগো। আচ্ছা ও এমনিতে কোনো কিছু নেই, সব তো টেক্সটে, গুড। ডিজাইন নেই কিছু। এই ডিজাইনের বেলায় টেক্সটের গুরুত্ব কিন্তু অপরিসীম। আপনি টেক্সট গুলো যত সুন্দরভাবে অ্যালাইন করতে পারবেন, আপনি টেক্সটের ফন্ট গুলো যত সুন্দর ফন্ট ব্যবহার করতে পারবেন, প্রফেশনাল ফন্ট ব্যবহার করতে পারবেন, টেক্সটের সাইজ গুলো যত সুন্দরভাবে বসাইতে পারবেন, এগুলোই মূলত মেইন একটা বিজনেস কার্ড ডিজাইনের। এই ধরনের বিজনেস কার্ড গুলো বেশি রং চঙা, বেশি এগুলা এখন অত চলে না। স্মার্ট কোয়ালিটি লাগবে, স্মার্ট বিজনেস কার্ড। এগুলো তো স্মার্ট না, এগুলো কি বলে, এগুলোকে ক্যাজুয়াল। এই ধরনের সিম্পল বাট গর্জিয়াস। জি ভাই। এগুলোই বর্তমানে সব থেকে বেশি মার্কেটে চলে। সিম্পল করতে হবে কিন্তু গর্জিয়াস করতে হবে, দেখতে সুন্দর লাগবে। তাহলে আমরা সবসময় বিজনেস কার্ড করার সময় যে বিষয়টা মাথায় রাখবো, আমরা সবসময় ট্রাই করবো সিম্পল করার, এবং মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ফন্ট গুলো ব্যবহার করাটা। আচ্ছা ভাই, এই বিজনেস কার্ড আর ভিজিটিং কার্ডের মধ্যে তফাৎটা কি? বিজনেস কার্ড এবং ভিজিটিং কার্ড, জি, তফাৎ আপাতত দৃষ্টিতে খুব একটা নেই। ভিজিটিং কার্ড কি শুধু পার্সোনালি ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, আর জি, বিজনেস কার্ড কি কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার হয়? এরকম তাই ব্যক্তিগত ক্ষেত্রে ব্যবহার হবে, আর বিজনেস কার্ড ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার হতে পারে। ভিজিটিং কার্ড বলতে আরেকটা জিনিস বুঝে, যে ওটা মূলত প্রিফার করবে আপনাকে আপনার নির্দিষ্ট একটা লোকেশনে, আপনি ওখানে কাজ করেন, ওখানে থাকেন, এই ধরনের কিছু, যে ওখানে গেলে আপনাকে পাওয়া যাবে, মূলত এইটাকে রেফার করে। আর বিজনেস কার্ড, এটা বিজনেস কার্ড হচ্ছে ওভারঅল বিজনেস কার্ড, সবগুলো মিলেই বিজনেস কার্ড। বিজনেস কার্ডের যে লোগোটা কি বায়ার দিয়ে দিবে? যার যার কার্ড করবেন সে লোগো দিবে না? এমন হতে পারে যে আপনার কাছে লোগো সহ যাইতে পারে, তখন আলাদা চার্জ করবেন। ভাইয়া, হ্যাঁ, লোগো বানানো কি শেখানো হয়ে গেছে? না, আজকে থেকে কাজ শুরু মাত্র।
ও আচ্ছা এই যে বিজনেস কার্ড শেখাবো, কালকে হয়তো লোগো দেখাবো। আচ্ছা ভাইয়া। আচ্ছা, তাহলে বিজনেস কার্ডের ফন্ট আমরা কিগুলো ব্যবহার করি, এটা কোথাও কি রাখছি আমি নাকি ডিলিট করছি এবার? সব এলোমেলো হয়ে আছে। আচ্ছা আছে। আপনাদের আমি কিছু লিংক দিয়ে দিব, কেমন? ওকে ভাই। আপনাদের গ্রুপে আমি একটা টেক্সট ডকুমেন্ট দিচ্ছি, কেমন? আপনাদের গ্রুপে অর্থাৎ আচ্ছা ভাইয়া। হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমি একটা টেক্সট ডকুমেন্ট দিচ্ছি। এই ডকুমেন্টটাতে দেখেন, দেখা যাচ্ছে আমার স্ক্রিন না? কি ভাই যাচ্ছে? নোটপ্যাডে করা আছে। এই ডকুমেন্টটাতে এই বিজনেস কার্ডের কিছু লিংক দেওয়া রয়েছে, যেগুলো লিংক আমরা সচরাচর ব্যবহার করি। সরি, যেগুলো ফন্ট আমরা ব্যবহার করি, যেগুলো ফন্টের লিংক দেওয়া আছে এখানে, এই ফন্টগুলো আপনারা ডাউনলোড করে নেবেন, সমস্যা নেই, এগুলো ফ্রি। তারপরে আরো ফন্ট চাইলে এই যে ফন্ট গুগল ফন্ট থেকে নিতে পারেন। তারপর ক্যালিগ্রাফি ফন্ট, আর ফন্টগুলো আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ইয়াতে, পিসিতে। ফন্ট ইনস্টল করতে পারেন? হ্যাঁ, গুড। কেউ যদি না পারেন, তারপর আমি দেখাই দিচ্ছি। আমি যে লিংকটা দিচ্ছি সেই লিংকটাতে ঢুকবেন। এই যে এটা একটা ফন্ট আসলো, এই যে এটাকে ডাউনলোড করব। ভাইয়া লিংকটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েন। হ্যাঁ, দিচ্ছি আমি। কতজন আসতেছে আরো? মোস্তফা আসিফ রিফাত, এটাকে আচ্ছা, এটাকে এখান থেকে ডাউনলোড করে নিলাম। আপনার ডাউনলোড থেকে ডাউনলোড করে নেবেন। এটা একটা জিপ ফাইল ডাউনলোড হবে। সাইন আপ করতে হবে নাকি আবার? আরে কই যায়? ভাই আজকে আমি কিছু বিজনেস কার্ড দেখে দেখে ফর্ম ডাউনলোড করেছি, ওটা নয় কি বলছেন? শুনতে পাচ্ছি না। আরে সিম্পলি তো ডাউনলোড হওয়ার কথা। এটা সাইন আপ করতে হবে মনে হয়, মানে অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা, যাই হোক, অ্যাকাউন্ট যেটা খুলতে হবে ভেজালে না যায়। এখন আমরা অন্য লিংকে ঢুকি। ফন্ট স্কোয়ারেল কি ফ্রি না এটা টাকা লাগবে? এইচটিটিপি এর এইচটা আসে নাই, হ্যাঁ, যার কারণে এটা না, এখান থেকে সিম্পলি ডাউনলোড হওয়ার কথা। এই যে ডাউনলোড হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এইভাবে আমি এলিরন ফন্টটা ডাউনলোড করলাম। এই ফন্ট হচ্ছে এলিরন। আমি ডাউনলোডে গেলাম, এই যে এটা জিপ ফাইলে আছে। এটাকে আমরা প্রথমে এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করে নিতে এই ফোল্ডারটা চলে আসলো। এলিরন, এখানে এলিরনের সবগুলো রয়েছে, তাই না? তো আমাদের এলিরনের যেটা লাগবে, আপনি যদি সবগুলো ইনস্টল করতে চান, সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনস্টল মেরে দিবেন। আমি ইনস্টল মারলাম।
ব্যাস, ফন্ট ইনস্টল হয়ে গেছে। এখন এটা পাবেন কিভাবে? এখানে যদি আমি কিছু লিখতে যাই, লিখলাম। এখন আমি এটাকে অ্যালিরন ফন্টটা ব্যবহার করতে চাই, তাহলে আমরা কোথায় যাব? এখানে অ্যালিরন সার্চ দেব, অ্যালিরন। আচ্ছা না, এখনো না, বানানটা কি? ও, এইলরন, এআই, এআই, এই যে দেখেন চলে এসছে। ব্যাস, আমাদের এই ফন্টটা আমরা ইনস্টল করলাম এবং এখন এটা ইউজ করছি। এখানে সবগুলো যেহেতু ইনস্টল করছি, সব স্টাইল গুলো আপনি পাবেন, ব্ল্যাক ফ্ল্যাগ থেকে শুরু করে। তাহলে এইভাবে আমরা একটা ফন্ট ইনস্টল করে ডাউনলোড করতে পারি। হ্যাঁ, কোন ডায়লগ বক্সটাতে সার্চ করতেছেন? হ্যাঁ, সার্চ করতেছেন যে ডায়লগ বক্সটা, ওটা কই? আরে এখানে এই যে টেক্সটের যে আমাদের এক্সটেনশন বা প্যানেলটা রয়েছে, ক্যারেক্টারের প্যানেলটা যেটা রয়েছে, ঠিক আছে। এখানে আমরা এখান থেকে ফন্ট গুলো চেঞ্জ করতে পারি না? জি ভাই। যে এখান থেকে আমরা কাজ করব, ফন্টটা তো এখানেই আসে থাকবে। ভাই তাহলে লিংকটা দিয়ে দেন, আমরা ডাউনলোড করব। হ্যাঁ, আমি এটা আপনাদের পুরো ফাইলটাই দিয়ে দিচ্ছি। ফন্টের লিংক, এটা 200 পেজ আপনাদের না? জি ভাই। ভাইয়া তবে আপনাদের কাছে এর থেকে ভালো ফন্ট পাইলে বা ভালো ফন্ট থাকলে ওগুলো ইউজ করতে পারেন, সমস্যা নেই। আমি যেগুলো দিচ্ছি এইগুলাই ইউজ করতে হবে এমন কোনো কথা নেই কিন্তু। জাস্ট এগুলো রেফারেন্স আকারে কিছু ফন্ট আপনাদের দিয়ে রাখলাম। আপনাদের প্রথম হয়তো ফন্ট গুলো খুঁজতে বা বুঝতে সমস্যা হতে পারে, এজন্য কিছু দিয়ে রাখুন। এর থেকে যে ভালো ফন্ট নাই তা কিন্তু না, আপনারা খুঁজবেন এগুলো। তাহলে বিজনেস কার্ডে আমরা ভালো কিছু ফন্ট ব্যবহার করব এবং ডিজাইনটা সিম্পলের মধ্যে গর্জিয়াস করার ট্রাই করব। আমরা এখন একটা বিজনেস কার্ডের একটা ডিজাইন নিয়ে কাজ করি। কোনটা ডিজাইন নিয়ে কাজ করব বলেন? কোন বিজনেস কার্ডটা বানাবো? ভাই কালো রঙের এটা নিয়ে, হ্যাঁ, কালো একটা নিয়ে, কালো এদিকে আপনার এটা সবাই ডান পাশেরটা ভাই। কালো, নীল, লাল। এটা না ভাই, এর আগেরটা ভাই। জি ভাই, আরে এটা তো কিছুই করে নাই, এই জাস্ট এই লোগোটা ব্যবহার করছে। ভাই এটা হ্যাঁ, কালো, নীল, লালটা। হ্যাঁ, আচ্ছা, এটা। ঠিক আছে। জি ভাই, এইটা কেন? এর এক পার্ট হয় না দুই পার্ট হয় বলেন? ভাই 2 পার্ট হয়, 2 পার্ট। দুই পার্ট। আচ্ছা, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা শুধু বুঝিয়ে দিই আপনাদের। এটা কিন্তু একটা বিজনেস কার্ড, তাই না? জি ভাই। জি ভাই। এই যে দেখেন, একটা বিজনেস কার্ড। এটার ফ্রন্ট কোনটা ব্যাক কোনটা বলেন তো? ভাই উপরেরটা ফ্রন্ট, নিচেরটা ব্যাক। নিচেরটা ব্যাক। নিচেরটা ব্যাক। ওকে, এখানে একটা ডিটেইলস ইনফরমেশন থাকবে সেটা ব্যাক, আর যেটাতে শুধু হেডিংস থাকবে বা আপনার নাম বা কোম্পানির নাম, এটা ফ্রন্ট। তাহলে আমাদের বিজনেস কার্ডের সাইজ মূলত আমরা কি নেই? 3.5 wide 3.5 ভাই 2 into 2 is 3.5, height 2 আর width 3.5। আচ্ছা, নিলাম। এটাকে আমরা এখানে নিয়ে আসি, তাহলে এখান থেকে করতে পারবো, তাই না? জি। আচ্ছা, ডিজাইন কি করছে? প্রথমে একটা কালো করছে, তাই না? জি ভাই। ভাইয়া কত নিচে সাইজ জানো?
হোয়াইট 3.5, 3 আর ভাইয়া। হাইট হচ্ছে 2। ঠিক আছে আপনার জন্য। আচ্ছা আমি এখানে একটা শেপ নিছি, জি ভাই। কেমনে বুঝলাম শেপ নিছি? জি ভাই। হ্যাঁ ভাই সিলেক্ট করে আছেন আর ফিলের মধ্যে একটা ওই সাদা কালার কালার আছে। গুড, তার মানে এটা শেপটা কি কালারের? সাদা কালার। সাদা। আমরা কালো করে নেই। জি। এখন এখানে একটা ব্যাপার আছে, ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে এই কালো কালো দেখতে পাচ্ছি না আমরা এই কালারটাকে? জি ভাই। এই কালো কিন্তু জি ভাই। ফুল কালো নয়। আপনি এখানে একটা ডাবল ক্লিক দেন, কালারটা দেখেন, কোডটা দেখছেন? জি ভাই। বাট ফুল ব্ল্যাক এর কোড কত জানেন? না ভাই 6টা 0 ব্ল্যাক ভাইয়া। এর কোড হচ্ছে 6টা 0। এই কোনায় একবারে ফুল ব্ল্যাক এর কোড, বাট এটা ছিল এখানে। এখানে যদি নেই তাহলে এটা হবে, দেখেন পার্থক্যটা দেখছেন দুই কালার। এবার হলো এটা ফুল ব্ল্যাক, এই 6টা 0 আছে। আচ্ছা, তারপরেও জেপিজি সেভ করার পর এটা কি হয় তবে দেখেন। তাহলে আমি এটা একটা কালো নিয়ে নিছি পুরো। এখন ঘটনা হচ্ছে এইখানে এরা কিছু শেপ দিছি। এই শেপগুলো আমরা পেন টুল দিয়ে নিতে পারি না? জি ভাই। জি ভাই। আচ্ছা, প্রথমে আমরা এখানে একটা নিলাম, এইটা নিলাম, একটা শেপ হইছে। জি ভাই। এটার একটা রং নিয়ে আইড্রপার টুল দিয়ে এই রংটাকে তুলি। বোঝা গেছে এটা? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, জি ভাই, আরেকটা বুঝছি। শেপ দিতে এখান থেকে শুরু করে এই কোণা দিয়ে এই পর্যন্তই গেছে না? আমরাও যাই। এটা নিলাম, এটা কালারটা কি এটা না? জি ভাই। হাইড্রোপার নিলাম, এটা দিয়ে নিলাম। তো এখন নিচে তো এটা শেপ নিয়েছিলাম, এই এই উপরেরটা তো নিচে চলে গেছে, তাই না? জি ভাই। এটাকে জি আমরা ভাই। নিচে দিয়ে দিই, তাইলেই তো হয় নাকি? জি ভাই। এটাকে নিচে দেওয়ার সিস্টেম কি? কন্ট্রোল শিফট আর সেকেন্ড ব্র্যাকেট। কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিলে একবারে নিচে চলে যাবে। কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট। ব্র্যাকেট। শুধু কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট, স্টার্টিং না ক্লোজিং? স্টার্টিং ভাই। স্টার্টিং, গুড। এই যে দিলাম, দেখেন হইছে? জি ভাই। এবার দেখেন এরা এই যে অরেঞ্জ গুলো ব্যবহার করছে। তো আমরা একটা অরেঞ্জ নেই, এটাকেই নেই, এটা ব্যবহার করেছে তারা এখান থেকে, না এখান থেকে ধরি এ পর্যন্ত না ভাই। হয়ে আছে। এটা মনে হয় আমাদের একটু বেশি উপরে চলে গেছে। আচ্ছা, এটা পেন্ডুলটা আবার নেই। এখানে নিলাম, কেমন? এটা কালারটা কি? অরেঞ্জ। ভাই অরেঞ্জ। অরেঞ্জ। এটা একটু নিচে নেমে গেছে, এটাকে এইগুলো মাথায় রাখতে হবে কিন্তু। আমি ডিরেক্ট সলিউশন টুলটা এটা কোণায় দিলাম। বাইরে যাও, বাইরে গেলে সমস্যা নেই, কিন্তু ভিতরে ঢুকে গেলে তখন মিলাতে সমস্যা। এটার নিচে আরেকটা ডিপ অরেঞ্জ আছে, তাই না? এটা শুরু জি এখান ভাই। থেকে মোটামুটি এখান পর্যন্ত এসেছে। এখন এটা যে আমি এই পাশ দিয়ে যেতে হবে এমন কোনো কথা আছে? আমি এই পাশ দিয়েও তো যেতে পারি নাকি, যেহেতু নিচে থাকবে এটা। এটাকে বলা হয় গার্বেজ। মানে নিচে থাকবে, যেটুক দেখা যাবে ওটুক ভালো করেন, যেটুক দেখা যাবে না ওটুক এলোমেলো করে যান, সমস্যা নেই। একটু করে
নেট শিট নাকছি আচ্ছা, এই দেখেন এখানে এটা আমি এই শেপটা নিছি না, এটা দেখেন তো সবার নিচে আছে না এই শেপটা? জি ভাই। জি ভাই। তাহলে এটা আমরা সবার নিচে পাঠিয়ে দিই। সবার নিচে পাঠিয়ে দিব কিভাবে? কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট চাপলাম, তাহলে তো এটা কালোটাও তো আমার শেপ, তাই না? জি, তাহলে তো এটা নিচেও চলে যাবে। কালোটা নিচে তো দেওয়া উপরে থাকবে, জাস্ট কন্ট্রোল। তার থেকে যেটা আমি একটা একটা করে নিয়ে যাই, একবার দুইবার তিনবার চারবার, বেশ চলে গেল, মানে কালোটা নিচে চলে গেছে কিন্তু দেখছেন, আমি এক স্টেপ উপরে তুলে দিই। হ্যালো? জি ভাই। জি ভাই। এখানে দেখেন আমি যে শেপ গুলো ব্যবহার করলাম বা টুল গুলো ব্যবহার করলাম, শুধুমাত্র শেপ এবং পেন টুল দিয়েই তো হলো নাকি? জি ভাই। অন্য কিছু কিন্তু এখানে লাগে নাই বা লাগবেও। কিভাবে নিচে দিলেন? হ্যালো, আমাদের এখানে জাস্ট এই উপর নিচ করাটা, এটা একটু সিনসিয়ারলি করতে হবে যে আমি উপর নিচ পাঠাতে পারছি কিনা। ভাই কিভাবে জি ভাই। দিলেন? ভাই একটা কোশ্চেন ছিল ভাই। শিওর। ভাই উপরে যে আপনি যে পেন টুল দিয়ে যেটা করলেন, ওটাও কি ইচ্ছে করলে ভাই যে ফার্স্টে যে লাইন টুল বা শেপ টুল যেটা দিয়ে করলে ওইটাতে করা যেত না? শেপ টুল দিয়ে আপনি এইরকম শেপটা কেমনে পাবেন? শেপ টুল দিয়ে কি এরকম শেপ বানাতে পারবেন? এই শেপ গুলোতে না ভাই, আপনি নিচের যেটা করছেন আর কি, নিচেরটা তো ভাই লাইন টুল দিয়ে করলেন না? এটা কালোটা? না 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 না, তার উপরে যে নীল কালারটা। এটা? হ্যাঁ 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 হ্যাঁ। লাইন টুল দিয়ে কেন হবে? লাইন টুল দিয়ে কি আপনার শেপ হয়? লাইন টুল দিয়ে তো লাইন হবে শুধু। তো ভাই এখান থেকে এই পর্যন্ত টানলেই তো লাইন হয়। হ্যাঁ, আপনি কি নিচেরটা এটাও কি ভাই পেন টুল দিয়ে করছেন? আরে সবই তো পেন টুল দিয়ে করলাম আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি শেপ বানাবেন পেন টুল দিয়ে বানান, অন্য চিন্তা করার দরকার নেই। ভাই এখানে শ্যাডো আছে না? এটা দেখাচ্ছি। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যালো, আচ্ছা লালটা কিভাবে নিচে দিলেন? হ্যাঁ, লালটা কিভাবে নিচে দিলেন? ক্লাসে ছিলেন আপনি? হ্যাঁ ভাইয়া, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট। কন্ট্রোল শিফট চাপতে বলি নাই আমি। কন্ট্রোল শিফট চাপলে একবারে নিচে চলে যাবে। আমরা শুধু কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট চাপবো। শুধু সেকেন্ড ব্র্যাকেটটা চাপলে উপরে আসবে, আর স্টার্টিং সেকেন্ড ব্র্যাকেটটা চাপলে নিচের দিক যাবে কন্ট্রোল ধরে। আচ্ছা ভাইয়া। এভাবেই যে কোনো শেপকে আমরা উপর নিচ করতে পারবো। এখন এখানে মূল বিষয়টা হচ্ছে, এখানে হালকা একটু শ্যাডো আছে না? জি ভাই। হালকা শ্যাডো আছে ভাই। আচ্ছা, এই শ্যাডো গুলো আমরা মূলত শ্যাডো দিয়ে করি না। এখানে আমাদের শ্যাডোর অপশন আছে ইফেক্ট থেকে, স্টাইলাইজ থেকে যে শ্যাডোর অপশন আছে আমাদের, বাট এখানে শ্যাডোর অপশন দিয়ে আমরা এগুলো করি না, কারণ ওখানে ওই শ্যাডোর অপশন দিয়ে করলে আমাদের ঠিক এইরকম ভাবে আমরা যেভাবে চাই সেভাবে হবে না। ওরা নির্দিষ্ট একটা মাপে সেটা করবে। আমরা এটা করার জন্য যে সিস্টেমটা ব্যবহার করবো সেটা হচ্ছে, আবার একটা পেন টুল নিলাম। পেন টুল নিয়ে এইখানে ধরলাম, এইখানে একটু বের করে দিলাম, এটা কেটে আবার একটু নিলাম। শ্যাডোর কালার কি রঙের হয়? কালো। কালো। আমরা এই যে এখানে একটা ছোট্ট শেপ নিলাম, এটা কালারটা কালো করে দিলাম। কালো হয়েছে? হ্যাঁ জি ভাইয়া। জি ভাই। এটা দেখেন তো বই আছে,
এই দুটো লেয়ারের মাঝখানে না? জি ভাই। তার মানে কি এটা থাকবে এটার উপরে থাকবে না, এই লেয়ারটা উপরে আসবে না? আচ্ছা উপরে আসুক, উপরে আমরা পরে নিয়ে আসবো। আপাতত আমরা এটাকে ধরে ইফেক্ট থেকে ব্লার করি, গসিয়ান ব্লার করব। রিভিউ করে দেখি, মোটামুটি এরকম দিই। অপোজিটটা একটু কমাই দেই। এখন এটাকে আমরা উপরে দিই, এই লেয়ারটাকে উপরে। হলো? জি ভাই। জি ভাই। জি ভাইয়া হয়েছে। অপোজিটটা যদি নাও কমাতে চাই তাহলে একটু ভিতরে দিয়ে একটু গাঢ় রাখি, ওরা যেহেতু গাঢ় রাখছে। এই এখানেও আছে সেরকম। এখানেও একটা শ্যাডো নেই, মানে শেপ নেই। অর্থাৎ এখানে আমরা মূল থিমটা হচ্ছে, এখানে আমরা যেটাই করি না কেন আমরা সবসময় ট্রাই করি শেপ নিয়েই করার। হ্যাঁ জি ভাই। আগের শেপটাও তো কপি করে দেওয়া যাবে, তাই না? যায়। তো এটাকে একটু হালকা ব্লার করে নি, বেশি তো ওটাতে আমাদের ব্লারটা বেশি হয়ে গেছিল, এতটা লাগবে না, খুবই হালকা ব্লার করবো যেন শুধু মোটামুটি একটু ভেঙে যায়, ভাঙা ভাঙা দেখায়। ওকে, আমরা ওইটাই কপি করে দেই, তখন কি হবে না? ও কেন হবে না, অবশ্যই হবে। এবার অপোজিটটা একটু কমিয়ে দেখি তো। আরে কমতেছে, কমিতে হবে। অবশ্যই যে লেয়ারটা কাজ করতে চান সেটাকে সিলেক্ট রাখতে হবে কিন্তু। না, এটা ব্লাডটা আর একটু বাড়ানো লাগতো, অপাসিটি 100 এ রাখতে হবে। এখন দেখেন এখানে কালার গুলো আমাদের একটু ঝামেলা হবে। ঝামেলা হবে বলতে কি, অরিজিনাল কালোটা এখানে বোঝা যাবে না, কারণ আমরা সিএমওয়াই কে কালার নিয়ে কাজ করছি। সিএমওয়াই কে কালারে কালোর একটু ইয়া হয়, যে কালো মানে অরিজিনাল কালো, ফুল কালো কিন্তু সিএমওয়াই কে না, যেটা প্রথমেই দেখাইলাম আপনাদের। আচ্ছা, এখন এরা কি করছে, এখানে লোগোটা করছে না, লোগো বেসিক্যালি কোম্পানি থেকে দেওয়া হয়, তারপরে আমরা ওদের মতো একটা বানিয়ে দিই। দিলাম এটা, এটার অপাসিটিটা কমায় দিলে তো নিচে থেকে দেখা যাবে ওটা, তাই না? যাবে, মধ্যে মার্ক করতে সুবিধা হবে। অথবা কালারটা অফ করে নিয়েও কাজ করবেন, শুধু পাত নিয়ে পরে কালার করবেন। জি জি ভাই। আচ্ছা, এটাকে আরেকটা কপি করে নেই, এটাকে ঘোরাবো কি দিয়ে, যে এই মুখ করব, আচ্ছা রিফ্লেক্ট করবো ভাই। রিফ্লেক্ট করব আসমান দিয়ে ভার্টিক্যালি। এটা কালারটা হবে এটা। আচ্ছা যাই হোক, লোগো নিয়ে আমাদের তো ইয়া করার কিছু নেই, কারণ এটা ক্লায়েন্টই দেবে। ভাই এইভাবে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো হচ্ছে ছবি কপি করে ইয়া করতে পারবো। কি দিয়ে? মানে যে কোনো ছবি এইভাবে কপি করে লাগাই দিতে পারবো। কোথায় ভাই এই যে আপনি যেরকম এইটার থেকে কেটে কপি করে এইটাতে লাগালেন না, কেটে লাগাইনি তো, মানে কপি করে। কপিও তো করি নাই। এখান থেকে এটার মাপে আমি একটা শেপ বানাইলাম পেন টুল দিয়ে, কি দেখলেন তুমি? এটার মাপে শেপ বানাইলাম একটা, এই যে এইভাবে করে, বুঝছেন? জি ভাই।
এটা ও আচ্ছা, shape তারপর ওটার কালার চেঞ্জ করে দিয়েছেন। যেটাই করতে গেলে শেপ নিয়ে করতে হবে, সোজা কথা যেটা। তারপরে আমার মতো আমি কালার নিয়ে নিছি, এখানে ওরা লিখছে কোম্পানি না, আমরাও লিখলাম। টেক্সট কি ব্যবহার হয়েছে, আমরা যে টেক্সট ডাউনলোড করলাম যে ফন্টটা ওইটা ব্যবহার করবো, এলরন না। ওকে, কালারটা দিচ্ছি সাদা, আমরা সাদা করে দেই। এটাতে একটু বোল্ড করা আছে মনে হয়, আমরা বোল্ড করে দেই। বোল্ড। আচ্ছা, এখন প্রথমে আমাদের এখানে কি হবে, নেম না, নেম, তারপর লিখছে শিওর নেম। ওকে, এটারও কি দিয়েছে সাদা না। অ্যালাইনমেন্টটা এখন দেখেন, ভাইয়া আপনি সারনেম বলছেন, হ্যাঁ সারনেম হবে, সারনেম। সারনেম হবে ভাই। আরে হইলো, আচ্ছা ওখানে কি থাকে থাক। ওইটাই শিওর নেম। আচ্ছা, এখন অ্যালাইনটা দেখেন, অ্যালাইন মানে হচ্ছে সমান করা। তাহলে আমি এই বাম পাশ থেকে যে জিনিসগুলো বসানো শুরু করছি, একটা বিষয় মাথায় রাখবেন, রুলারটা নিয়ে গ্রিডটা নেই, এই বরাবর আপনার সব জিনিসগুলো এই বরাবরই বসবে। আপনি যদি ডান পাশ থেকে কোনো জিনিস বসা শুরু করেন, সব জিনিসগুলো ওই বরাবরই বসবে, ঠিক এই বরাবর। এগুলোকেই বলা হয় অ্যালাইন। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাই। তার মানে তার এখানে নিচে এখানে নিচে রয়েছে অকুপেশন, বা আমরা এখানে দিতে পারি ডেজিগনেশন, যেটাই দেই না কেন। ডেজিগনেশন মানে কি, DESIG। গুড। আচ্ছা, এটা কি অ্যালাইন ঠিক আছে? ডিজিনেশন না ভাই, হ্যাঁ, না না ভাই, ভাইয়া। এখানে আলাদা যাবে। হবে। হ্যাঁ। আচ্ছা, ডেজিগনেশন কালারটা ব্যবহার করছে তারা এইটা, আমি কিন্তু আইড্রপার দিয়ে তুলে নিলাম। এরপরে দেখেন ফোন নাম্বার, মেইল, ওয়েবসাইট, ঠিকানা, অ্যাড্রেস, এই জিনিসগুলোর আইকন তারা ব্যবহার করেছে। এই আইকনগুলো আমরা আইকনগুলো কোথায় পাবো ভাই? আচ্ছা, আইকনগুলো আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করব। ডাউনলোড করবো এই যে পিকজাবেতে আপনারা সবাই অ্যাকাউন্ট করবেন। পিকজাবে এখান থেকে ফ্রি কিছু আইকন, ভেক্টর ইমেজ পাওয়া যায়। যেহেতু আমাদের ভেক্টর করতেছি সব, তাই না? যেহেতু এটা ভেক্টর বেস সফটওয়্যার, আমরা কি ভেক্টরেই তো করতেছি সবকিছু, তাই না? জি ভাই। জি ভাইয়া। আইকন গুলো তো ভেক্টর লাগবে। আমি এখানে ফ্ল্যাট আইকন লিখে সার্চ দেই, ফ্ল্যাট আইকন। এটা আমি এখানে ইমেজ থেকে ভেক্টর গ্রাফিক নিব। ফ্ল্যাট আইকন, এই যে এখানে ওয়েবসাইটের আইকনটা রয়েছে, আমরা সবগুলো দেখি একসাথে পাই কিনা। এখানে মোটামুটি অনেকগুলোই রয়েছে। ফোন টোন এটা ওটা আছে কি না, এটাতে আমাদের মোবাইল অ্যাড্রেস এগুলো লাগবে না। সবগুলো একসাথে পাওয়া যাচ্ছে না, আমরা তাহলে একটা একটা করে নেই, কেমন? প্রথমে কি আছে, ফোন বা কন্টাক্ট নাকি? কন্টাক্ট বা ফোনটা, ফোন আইকন নেই, এই যে এটা নিতে পারি আমরা। জি ভাই। নিলাম, ডাউনলোড করলাম। এখানে অ্যাকাউন্ট করতে হবে কিন্তু প্রথমে আপনাদের, নাহলে ডাউনলোড হবে না। সবগুলো গ্রুপ করে নিয়ে যাই। এইখানে আমরা এই আইকনটাকে একটু আমরা ডিজাইন করে নিই। আইকনটা কেমন ডিজাইন কি করব, আমরা একটা গোল চিহ্নের ভিতরে আইকনগুলোকে রাখি।
গোলটাকে করি সাদা, বা গোলটাকে আমরা এই কালার দেই, এর উপরে আইকনটা আমরা দিব, বসাবো, আইকনটা উপরে থাকবে, উপরে করে নিলাম। কাজ এগুলো, এখানে নতুন কোনো কাজে নেই, যেগুলো সেখানে হয়েছে কাজ এগুলোই। জি ভাই, ভাই প্লেস করে নিয়ে আসলেন কি এই আইকনটা? না, আমি ডাউনলোড করছি, ডাউনলোড করে আলাদাভাবে ওপেন করছি, ওপেন করে এখান থেকে টান দিয়ে এই লেয়ারটাতে নিয়ে এসেছি। ও আমি গোলটা কি ওই ইয়া কালার দেবো? হ্যাঁ, কালার সিলেকশন এটা নো ইস্যু, এটা আসলে আমার বলার কিছু নেই, আপনি কি কালার ব্যবহার করেন এটা তো আপনার কাছে। আমি এখানে গোল আলাদা একটা শেপ নিছি, ওই শেপটা একটা কালার নিয়ে উপরে এই যে আবার একটা আইকন বসাইছি। এখন আইকনটার কালারও যদি আপনি আলাদা করতে চান করেন, সমস্যা নেই। আচ্ছা, এরপরে রয়েছে মেসেজিং এর আইকন না, বা মেইল আইকন। এইভাবে একবার ডাউনলোড করে রেখে দিলে হয়ে যায়, এগুলো পরে লাগে না। আরে কি হলো? এই ওয়েবসাইটটার নাম কি বললেন? পিজ্জা ভাই। এটা কি ব্যবহার করতে পারি না? জি ভাই। আচ্ছা, সবগুলো নিয়ে যাই এখানে, এটা আমাদের দরকার নেই। এটাকে ছোট করি, কেমন? ছোট করে দেখেন আমরা এখানে কি কালার ব্যবহার করছি, অরেঞ্জ আর ব্ল্যাক না? জি ভাই। জি ভাই। অরেঞ্জ আর ব্ল্যাক ব্যবহার করছি না? জি ভাই। জি ভাইয়া। এখানে কি আমরা অন্য কালার ব্যবহার করলে ভালো লাগবে? না ভাই। না এখানে অরেঞ্জ ভাইয়া। ব্যবহার করি, আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা ধরলাম, আইড্রপার টুল নিয়ে এটার কালারটা অরেঞ্জ করে দিলাম। আচ্ছা, এগুলো ব্যবহার করছি আমরা ব্ল্যাক, আমরা এখানেও ব্ল্যাক ব্যবহার করে দিই, কালারটা হবে ব্ল্যাক। হলো? এখন এগুলোর মাপগুলো সমান করার জন্য আমরা এই পাশে আরেকটা গ্রিড নিয়ে নিই। একটা বৃত্তের যদি দুই পাশ সমান হয় তাহলে কি উপর নিচ সমান করতে হবে আরো? না ভাই। আমি কিন্তু না ভাই। শিফট করছি, কেমন? এটা মাথায় রাখবেন। আচ্ছা, আরেকটা আইকন গেল, ভালো লাগতেছে না এটা। একটু মোটা করে দিই। আরে বেশ ভালো হয়েছে। আচ্ছা যাক, আমরা মূলত এগুলো আইকন ভাবে ডাউনলোড করি না, আমরা বানিয়ে নিই সব। আইকন বেসিক্যালি আমরা বানিয়ে নিই, আমাদের বানাতে ডাউনলোড করতে যত সময় লাগে বানানোর তার থেকে আগে হয়ে যায়। ব্যাস। আচ্ছা, এরপরের আইকন রয়েছে আমাদের ওয়েবের। আমরা ওয়েব দিয়ে সার্চ দেই, ওয়েব আইকন।
হয়তো এখানে অ্যাভেলেবেল পাওয়া যাবে। এগুলোর কাজ শেষ, এগুলো কেটে দিই। এক্সপান্ড মানে নিব, যেহেতু এটা স্ট্রোকে ছিল। আচ্ছা, এটার নিচে কি একটা এই অরেঞ্জ কালারের শেপ নিব না? জি ভাই। জি ভাই। সমান করে নিই। আচ্ছা, তারপর তার নিচে কি আছে? লোকেশন। লোকেশন। নেই যে কোনো একটা। আচ্ছা, নিলাম অনেকগুলো। লোকেশনটার নিচে কি একটা অরেঞ্জ কালারের শেপ নিব? হ্যাঁ ভাই। এটা কালারটা হবে কি কালো করব না? তবে যেহেতু আমি কালো দিয়ে করছি, করেন ভাই। আমরা এটাকে নিচে দেই। আমরা এই মাঝখানটা তুলে দিতে পারি, তাহলে ভালো লাগবে। এটা কেটেই দিতে পারি, মাঝখানটা ফাঁকা করে দিলাম। আচ্ছা, আমাদের আইকন গুলো নিয়ে আসা এসেছে। এখন আমাদের দেখতে হবে যে আইকনের দূরত্ব গুলো সমান আছে কিনা। এই আইকন এই দূরত্ব একে থেকে এটা থেকে এটা কি সমান আছে? না ভাই। না ভাই। আমরা এগুলো সমান করে নিব। আগে সবগুলো যেন গ্রুপ থাকে, এটা গ্রুপ হয়েছে, এটা গ্রুপ হয়েছে, এটাও হয়েছে, এটাও হয়েছে। তাহলে আমি চারটাকেই ধরলাম। ধরার পরে দেখেন এইগুলো হচ্ছে অ্যালাইনের অপশন। অ্যালাইন এখানে না পাইলেও আপনারা এই যে এক্সটেনশন থেকে অ্যালাইন পাবেন। আমরা দূরত্ব উপর নিচ দূরত্ব সমান করার জন্য এটা প্রেস করি, আর যদি ডানে বামে দূরত্ব সমান করি তাহলে এটা প্রেস করব। যেহেতু উপর নিচ দূরত্ব আমি সমান করবো, কাজে এটা চেপে দিলাম। দেখেন দূরত্বগুলো সমান হয়ে গেছে সবগুলো। এখন আমাদের এগুলোতে লিখতে হবে, লিখার অ্যালাইন গুলো যেন ঠিক থাকে। আমরা এখানে আরেকটা অপশন নিয়ে নিতে পারি, যে আমি এই জায়গা পর্যন্ত আমার লেখাগুলো শুরু হবে। ফোন নাম্বার, এটা কালারটা সাদা করি, বেশি বড় হয়ে গেল ছোট করি। এখন যেহেতু আমাদের একই মাপের সব লেখাগুলো হতে হবে, কাজে আমরা একটা বুদ্ধি করতে পারি। সেটা হচ্ছে যে আমরা এই লেখাটাকেই প্রথমে কপি করে নিয়ে আসি, অল্টার ধরে এই যে শিফট ধরে নিচে নিয়ে আসলাম, তাহলে সমান আসবে। এখন যে দূরত্ব কপি হয়েছে, আমি যদি কন্ট্রোল ডি মারি, ওই দূরত্বে কপি আবার হবে না? জি ভাই। জি ভাই। এটা বসাই দিলাম এখানে। এই চারটাকে ধরে আবার যদি আমি উপর নিচ দূরত্ব সমান করি, তাহলে এই যে অ্যালাইনে গিয়ে আমরা এটা চাপ দিলে হবে না? জি ভাই। হবে। জি ভাই। তারপরে লেখাগুলো যদি বেশি বড় মনে হয়, আরো আমরা ছোট করব। এগুলো আরো বড় মনে হলে আমরা আরো ছোট করে নিই একটু। 6
আচ্ছা, আমরা ওটাকে কপি করে নিয়েছি, এখন এগুলোকে জাস্ট এডিট করব। এখানে কি ছিল? আরে কি ওপেন info@dash. আচ্ছা, এটাতে কি ছিল? ওয়েবসাইট www. এটাতে কি ছিল? লোকেশন। ওকে, আর কিছু বাকি আছে? না ভাইয়া। না ভাইয়া। ভাই একটা প্রশ্ন ছিল, হুম, আপনি আইকন গুলা প্রতিটাই একটা শেপের মধ্যে নিলেন, হ্যাঁ, এগুলো কি আলাদা করে শেপ ছাড়া দেয়া যায়? কেন যাবে না? আপনার যেভাবে সুন্দর দেখাবে সেটা দিবেন। আমি এটা সুন্দর দেখানোর জন্য আমি আমার মতো করে নিলাম। মানে প্রতিটাই এখন shape এর মধ্যে- এখানে আইকন যদি এক একটা এক এক রকম দেখাইতো, এটা চারকোনা, এটা লম্বা, এটা খাটো, তাহলে কি ভালো দেখাইতো? অবশ্যই ভালো দেখাইতো না। হ্যাঁ, বাট আমি যখন আমার একটা সুন্দর শেপের মধ্যে নিয়ে এসেছি সবগুলো, যে সুন্দর একটা সমান আকারে গোল উপরে, গোলের উপরে থাকবে আইকন গুলো, তখন এটা দেখতে ভালো লাগবে। এটা জাস্ট ডিজাইন টেকনিক, অন্য কিছু না। ব্যবহার তো আপনি আপনার যেটা আপনি সেটা ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে বিজনেস কার্ড তো আমাদের হইলো, তাহলে এই ধরনের এইগুলো যে দেখাইতেছে, যে অনেকগুলা বিজনেস কার্ড দেখাইতেছে এরকম প্যাকেটের ভিতর, হ্যাঁ, এই যে অনেকগুলো দেখাইতেছে, এগুলো কিভাবে করা, তাই না? জি ভাই। এগুলোকে বলা হয় মকআপ। স্ক্যানারটা কিভাবে নিয়ে আসবো ভাই, বা কিভাবে দিব হ্যাঁ? এটা? হ্যাঁ? স্ক্যান স্ক্যান কি? স্ক্যান স্ক্যানার যেটা বলে আর কি, যে স্ক্যান ধরলে যে আর কি বিভিন্ন জায়গায় ইয়া দিয়ে কথা বলছে মনে হয়, বুঝি নাই আমি। কিউআর কোডের কথা বলছে। কিউআর কোড? ও আচ্ছা আচ্ছা, আরে কিউআর কোড সব দেখাই দেবো। কিউআর কোড বানানো এটা কোনো ইয়া হলো? এখানে সার্চ দিবেন গুগলে কিউআর কোড জেনারেটর। এটা নেই। আপনি কি কিউআর কোড বানাবেন? ইউআরএল বানাবেন, ভি কার্ড বানাবেন, ইমেজ বানাবেন, না কি বানাবেন? আমি যে টেক্সট বানাবেন না কি বানাবেন সেটা হচ্ছে আপনার কাছে। আপনি ধরেন যে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে একটা কিউআর কোড বানাবেন, যে ওই কিউআর কোডটা স্ক্যান করলে আপনার ফোন নাম্বার চলে আসবে, তাহলে ওইটা একটু দেখান, একটু ওই টেক্সটেই করি। আচ্ছা, এটা একটা টেক্সট লিখছেন না, এই যে এখানে একটা জি ভাই। কিউআর কোড হয়ে গেছে। এই কিউআর কোডটাকে আপনি সেভ করেন, ডাউনলোড করে নেন। আপনি ভেক্টরও করতে পারবেন, জেপিজিও করতে পারবেন। বুঝা গেছে? জি ভাই। ডাউনলোড করে নিলে এখানে আপনি আপনার লোগো সেট করতে পারবেন। তবে এটাকে অ্যাকাউন্ট করতে হবে, এখানে সাইন আপ করে নিতে হবে। আপনার লোগো দিয়েও এই কিউআর কোডটা বানাইতে পারবেন। এটা ডাউনলোড করে নিলেই, বা এখান থেকে যদি আপনি স্ক্যান করেন কিউআর কোড স্ক্যানার দিয়ে, দেখবেন এই এই নাম্বারটা চলে এসেছে। কিউআর কোড বানানো এটা আমারই কোনো কিছু না। আচ্ছা, তাহলে আমরা মকআপ করাটা শিখি, কেমন? জি ভাই। মকআপ করার জন্য আমাদের ফটোশপ ব্যবহার করতে হবে। এখানে আমার এই পিসিতে মকআপ আছে কি? এটাতে ভালো মকআপ নেই মনে হয়। আচ্ছা ভাই, ভাই আমরা যখন বায়ারকে পাঠাবো ফাইল, তখন কি আমরা শুধু এই জেপিজি ফাইল পাঠাবো না মকআপ সহ পাঠাবো? মকআপ করে প্রথমে চেক করতে দিবেন, যখন দিবেন তখন তো আপনাকে এআই ফাইলটাই পাঠাই দেবে, সোর্স ফাইলটা পাঠাতে হবে যখন ফাইনাল ডেলিভারি দিবেন। কারণ জেপিজি বা মকআপ থেকে তো সে আর প্রিন্ট করতে পারবে না। ও আচ্ছা।
আচ্ছা আমি ওই ল্যাপটপ থেকে দেখাচ্ছি মকআপটা। এখন এই পিসিতে আমার মকআপ নেওয়া হয়নি তো। মকআপ করার জন্য প্রথমে আমার ফটোশপটা ওপেন করব, তারপরে আমার এখানে মকআপ ডাউনলোড করা রয়েছে কিছু। বিজনেস কার্ডের মকআপ লাগবে আমাদের, তাই তো? আর বিজনেস কার্ডের মকআপের ফোল্ডারটাতে ঢুকলাম, কোনটা দেখবো? এটা দেখে, যেহেতু আমাদের সিঙ্গেল কার্ড। আচ্ছা এটাকে আমি ওপেন করি ফটোশপে। আসলো, আসার পরে দেখেন এই যে এই চিহ্নটাতে, এখানে যদি আপনি ডাবল ক্লিক দেন এই ফাইলটা আলাদা একটা ট্যাব নিয়ে ওপেন হবে। এটাতে ডাবল ক্লিক দিলাম, আলাদাভাবে ওপেন হচ্ছে সাইডে। জি ভাই। ফটোশপের ফাংশন কি? এটা ও দাঁড়ান, আবার তো এটাতে আসতে হবে। দেবে পাস না, দিয়ে গেল না, দিয়ে গেল না। দেখেন এটা আমার দরকার আছে। আর না ভাই, এটা ডিলিট করে দিলাম। এখন এটাকে সেভ করব। প্রথমে সেভ এজে গিয়ে আমরা একটা এআই ফাইল সেভ করে নিব, মানে সোর্স ফাইলটা সেভ করে নিব। এই মাইক্রোফোন বন্ধ করেন কার। আচ্ছা সোর্স ফাইলে সেভ করে নেওয়ার পরে এটাকে আবার ফাইলে গিয়ে এক্সপোর্ট করব। এবার আমরা একটা জেপিজি সেভ করব। এক্সপোর্ট মানে আমাদের ভেক্টর থেকে রাস্টারে রূপান্তর করব। তো জেপিজি সেভ করব আমরা। জেপিজি সেভ করার জন্য এখান থেকে এক্সপোর্ট, মানে আবার দেখেন জেপিজি সেভ করার জন্য ফাইলে গিয়ে এক্সপোর্ট করবেন। এক্সপোর্টে গিয়ে এই যে এখান থেকে জেপিজি ইউজ আর্টবোর্ড করবেন। ইউজ আর্টবোর্ড করলে আর্টবোর্ডের ভিতর যেটা থাকবে শুধু সেটাই সেভ হবে। আর ইউজ আর্টবোর্ড না করলে আশেপাশে যদি আর অন্য কিছু থাকে আর্টবোর্ডের বাইরেও সেগুলো সেভ হয়ে যায়। আচ্ছা আমি ওকে করলাম, সিএমওয়াই কে থাকুক, ওকে। এবার আমি এটাকে আমার ল্যাপটপে নিয়ে যাই, যেহেতু আমার এখানে মকআপ নেই। কপি ল্যাপটপে রাখি, পেস্ট। আচ্ছা আমি ল্যাপটপে নিছি এই ফাইলটা, ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার দেই। ওকে, তো এই যে আমাদের ফাইলটা এখানে ডাবল ক্লিক দিয়ে এটা ওপেন হলো। তার মানে এই জায়গায় আমাদের ডিজাইনটা বসাতে হবে। তো আমাদের ডিজাইনটা আমি ডেস্কটপে রাখছি। এখান থেকে এখানে টেনে নিয়ে এসে এটার উপর ধরে এটার উপর রাখলাম। বসে গেছে না আমাদের ডিজাইনটা? জি ভাই। দেখেন এখানে এই যে ক্রস চিহ্ন আছে, তার মানে ইন্টার মারতে হবে। আর ইলাস্ট্রেটরের ক্রস চিহ্ন থাকা মানে কিন্তু এটা ইমবেড করতে হবে। দুটোর পার্থক্য আছে কিন্তু। আচ্ছা তাহলে এটা বললাম ক্রস চিহ্নটা চলে গেছে। এখন এটা আমরা সেভ করব কি দিয়ে? কন্ট্রোল এস চাপবো শুধু। এখানে গিয়ে সেভ না, আমরা কন্ট্রোল এস চাপে দিলেই এটা সেভ হয়ে গেছে। এই যে এখানে হয়ে গেল। এখন দেখেন আমার কার্ডটা এটার উপর বসে গেছে, দেখছেন? জি ভাই। আচ্ছা এখন এই নিচে তো ওদেরটাও আছে, তার মানে নিচে আমাদের আরেকটা অপশন আছে, এই যে এটা না, এটা না, এটা এখানে আছে। এটা তো আমরা বসাইলাম, এটা বসাইছি কোনটা? এটা এই যে এটা যেহেতু দুই পার্ট হয়, এখানে দুটো পার্ট করার জন্যই দেওয়া আছে। বসিয়ে দিলাম, এন্টার মারলাম,
প্লেস মারলাম, এই যে নিজেরটাতেও আমাদের ডিজাইনটা চলে গেছে, তাই না? জি ভাই। এখন আমরা এটাকে সেভ করে নিলে জেপিজি সেভ করে নিব, সেভ করে নিয়ে বায়ারকে চেক করার জন্য পাঠিয়ে দিতে পারি, সমস্যা নেই। বোঝা গেছে? জি ভাই। আপনি আপাতত ঝামেলা হলেও টেনশনের কিছু নেই, আমি মকআপ আপনাদের দিয়ে দিব, সব কিভাবে ইউজ করতে হবে আরো বিস্তারিত দেখাই দিব, এগুলো নিয়ে এত টেনশন কিছু নেই। আচ্ছা ভাই। এই মূলত হলো আমাদের বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড ডিজাইন গুলো আমরা কিভাবে করি, সিম্পলি জাস্ট শেপ টেপ এগুলো ব্যবহার করে, এখানে আহামরি নতুন কোনো কাজ নেই আসলে। এখন আপনাদের যেটা কাজ হচ্ছে, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে একটা বিজনেস কার্ডের ছবি দিয়ে দিচ্ছি, সেই কার্ডটা সবাই করেন, একবারে সিম্পল দিব, সিম্পলি করবেন সব। এখন করবো এখনই ভাইয়া